শীতের আগেই দেশে গ্যাস সংকট শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দেশে উৎপাদন কমতে থাকায় এই সময়েও পড়তে হয়েছে সংকটে। নিজস্ব উৎপাদন ও অনুসন্ধান না বাড়ালে শুধু আমদানি করা এলএনজি দিয়ে পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। একদিকে গ্যাসের চাহিদা বাড়ছে, অন্যদিকে দিন দিন কমছে উৎপাদন। বর্তমানে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে দিনে গড়ে 180 কোটি ঘনফুট গ্যাস উত্তোলন হয়। কয়েক বছর আগেও যা ছিল গড়ে 270 কোটি ঘনফুট। 5 বছরের ব্যবধানে দেশীয় গ্যাসের উত্তোলন কমেছে প্রায় 33%। এতে সংকট বাড়ছে। শীত আসার আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট দেখা দিয়েছে। সকাল, দুপুর, রাত গ্যাস না থাকার নির্দিষ্ট সময়ও নেই। গ্যাসের যে প্রেশার থাকার কথা 200 হয়ে যায়, থাকে হলো 100-120। মাঝে মধ্যে কোনো পাম্প বন্ধ থাকে, গ্যাসে লওয়া যায় না। লাইনে যতটুকু দেয় অতটুকু আমরা দিতে পারি। ফুল যে প্রেশার ওই রকম নাই, একটু কম আছে। ঠিকমতো গ্যাস উঠলেন তো প্রায় 250 টাকা নাগা, আর এনে আলে মানে 100-150 টাকা। বিশেষজ্ঞরা বলছেন গত 25 বছরে সন্তোষজনক গ্যাস অনুসন্ধান হয়নি। অনুসন্ধান হচ্ছে না, আর এদিকে উৎপাদনটাও যে মাত্রায় করা সম্ভব সে মাত্রায় আমরা করতেছি না। বাপিস নিজস্ব যা করতেছে তার সাথে জয়েন্ট ভেঞ্চার করে আবার কিছু কোম্পানিকে নিয়ে এসে কাজ করানো, এই কাজগুলো যদি করা যায় তাহলে আগামী 3 বছরে একটা অবস্থার সৃষ্টি করা যাবে। এখন যে উৎপাদন আছে সেই উৎপাদনও একেবারে তলানিতে যাওয়া ঠেকবে। আজকেই বিবিয়ানা বন্ধ হয়ে যাক, কালকেই দেখবেন কি অবস্থা হয়। তো সেদিন কি ক্রাইসিসটা আসবে সেটা কেউই অনুধাবন করতেছে না বলে আমার মনে হয়, অথবা অনুধাবন করে তারা মনে করতেছে এলএনজি করেই সব কিছু হয়ে যাবে। তারা থার্ড টার্মিনালের প্রতি তাদের যত গুরুত্ব, বিদেশ থেকে এলএনজি আনার জন্য যত গুরুত্ব, অনুসন্ধানের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই। নভেম্বরে নিজস্ব কূপ থেকে নতুন কিছু গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।